সেই মানুষকে আজকে যে আমার সামনে ঠান্ডা পানির পাত্রটা আগিয়ে দিয়ে থাকে, সে কিন্তু লেজ নাড়ে আর মাথা নাড়তে থাকে, ফোঁসে আর থাকে না, সে কোনোদিন আর ফোঁস করে না। আমরা দেখি ঘোড়া, মাঝে মাঝে আমরা দেখি যে ঘোড়ার তার পায়ে এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, সে বড় বড় শক্তিশালী পশুকে লাঠি মেরে উড়িয়ে দিতে পারে। কিন্তু সেই ঘোড়া যখন দেখে যে আমার সামনে কে কোনো বড় নয়, আমার সামনে কে কোনো হৃষ্টপুষ্ট যুবক নয়, একটা ছোট্ট বাচ্চা মাত্র 2-3 বছর বয়স, যাকে সে দেখেছে তার মনিবের সাথে আসছে, সে অনুভব করেছে এটা আমার মনিবের নিকটের কেউ, তার সাথে এর সম্পর্ক। ঘোড়া কিন্তু সে সেই বাচ্চাকে আর লাথি মারে না। উট দেখেছেন আমাদের এলাকায় আমরা ফটোতে দেখি, উটের স্বভাব কেতাবের মধ্যে লেখা হচ্ছে, কোন তার শত্রুপক্ষ বা তার অপরিচিত কাউকে দেখলে সে অনেক সময় মাথায় কামড়ে ধরে দিয়ে তাকে শেষ করে দেয়। সেই উট কিন্তু যখন সে দেখে তার মনিবের বাড়ির কেউ আসছে, সে চেনে, সে বোঝে তার বিবেক নেই, জ্ঞান নেই, সে কিন্তু তাকে সমীহ করে, তাকে সম্মান দেওয়ার চেষ্টা করে। একমাত্র সৃষ্টিগুলোর মধ্যে সেই সৃষ্টি যাকে বলা হয় মানুষ, সেই মানুষ তার মনিবের অফুরন্ত নিয়ামত উপভোগ করে, তার মনিবের দেওয়া অসংখ্য নিয়ামত তারা ভোগ করে, কিন্তু একদিনের জন্য সে মনিবকে স্মরণ করতে চায় না, একবারের জন্য মনিবকে সম্মান এবং শ্রদ্ধা সে দেখাতে চায় না। অথচ তার মনিব স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন, ওগো আমার মানব মানবী, ওগো আমার মানুষ বলে যে মাখলুক, যে সৃষ্টি তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি? অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার উদ্দেশ্য নেই, তোমরা আমাকে সম্মান জানাবে, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমার আরাধনা করবে, আমার ইবাদত বন্দেগী করবে, এই জন্যই তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তাই তো বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কেন? কি জন্য তাদেরকে সৃষ্টি করেছি? এই জন্যই যে সে মানুষ আমাকে সেবা করবে, মানুষ আমার উপাসনা করবে, মানুষ আমার আরাধনা করবে, আমাকে নিয়ে সে ব্যস্ত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে মানুষের জন্যই পৃথিবীর যাবতীয় সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের জন্যই। এই গরু ছাগল বলি, উট ভেড়া বলি, আর অন্যান্য যে সমস্ত হিংস্র পশু বলি, গাছপালা বলি, নদী নালা বলি, যা যেখানে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে আমাদেরকে দিয়েছেন। আমরা মানুষ, আমরা বুদ্ধি রাখি, আমরা বিবেক রাখি, আমরা ভাবতে পারি, আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই সৃষ্টি যারা ভাবার ক্ষমতা রাখে না, যারা বলার ক্ষমতা রাখে না, তাদের থেকেও আমরা অদম হয়ে গেছি আমাদের কাজ কারবারে, আমাদের ব্যবহারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, উলাইকা, এই সমস্ত মানুষেরা যারা আল্লাহর উপাসনা করে না, যারা আল্লাহর আরাধনা করে না, তারা তো চতুষ্পদ জীবজন্তুর মতোই। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুম আযাল, তারা চতুষ্পদ জীবজন্তুর থেকেও আরো অধম, আরো অধম, অধম পতনে তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত করার জন্য বলেছেন, আমাদের উপাসনা করার জন্য বলেছেন, আমরা একটু আগে হযরত মাওলানা মাহিরুল ইসলাম সাহেবের কাছে আমরা শুনছিলাম, সেই ইবাদত এবং বন্দেগীর জন্য। ইবাদত বন্দেগী যদি আমাদের জীবনে না থাকে, আরাধনা এবং উপাসনা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমরা অনেকে মনে করি বেশি নামাজের কি দরকার, আমরা অনেকে মনে করি বেশি আমলের কি দরকার, ওই যৎকিঞ্চিত ইদিগুলিকে করে নিচ্ছি হয়ে যাবে, বাকি আমরা তো অমুক হুজুরকে ভালোবাসি, অমুক মাওলানা সাহেবকে ভালোবাসি, অমুক পীর সাহেবের হাতে মুরিদ হয়েছি, অমুকের কাছে মুরিদ হয়েছি, তিনি আমার জন্য দোয়া করবেন, তিনি আমার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন, আমার সমস্ত বদ কাজগুলোকে তিনি নিমালিশ করে দেবেন, মিটিয়ে দেবেন, ধূলিসাৎ করে দেবেন, আমার কেবলমাত্র সৎ আমলগুলো তিনি বাকি রাখবেন, আর তার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। ভাই আমার, দিবা স্বপ্ন দেখছেন, জেগে স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হতেই পারে না,
আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় পীর কেউ হতে পারেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ যেভাবে কবুল করেন, তার থেকে বেশি দোয়া কি আল্লাহ কাউকে কবুল করেন কি? কোনোদিন করতে পারেন না। একজন মানুষ যখন মারা গেছেন মদিনাতে, সেই মানুষের মানে তার ছেলে, তিনি এসে আল্লাহ নবীর কাছে বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, ওগো আমার নবী, আজকে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে। আমি জানি আমার আব্বা আমল আখলাক ভালো ছিল না, তার চাল চলন ঠিক ছিল না। আমার ভয় হয় যে আব্বার কবরে আযাব শুরু হয়ে যাবে। আমি আপনার প্রিয়, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার শিষ্যতা গ্রহণ করে নিয়েছি, আমি আপনার একজন নগণ্য সাহাবী। আপনার কাছে আমি একটা ফরিয়াদ নিয়ে এসেছি, দয়া করে আপনি আমার ফরিয়াদকে কবুল করুন, আমাকে আজকে ফিরিয়ে দেবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও তুমি আব্দুল্লাহ? নাম তার আব্দুল্লাহ, যিনি মারা গিয়েছেন তার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ এসে নবীর কাছে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ফরিয়াদ করলেন, সর্বপ্রথম, ওগো আমার হাবিব, আপনার পবিত্র শরীরে, আপনার নূরানি বদনের সাথে যে কাপড় সবসময় স্পর্শ করে থাকে, যাকে পিরান শরীফ আমরা বলি, আপনার সেই গায়ের পিরান একখানা আপনি দিয়ে দেন। দয়া করে আমার আব্বার গায়ে আমি সেই জামা পরিয়ে দেব। আপনার পবিত্র গায়ের জামা, আপনার পবিত্র দেহ মুবারকের সাথে যে জামা লেগেছিল, সেই জামা যখন আমার আব্বার চতুর্দিক থেকে ঢেকে রাখবে, আল্লাহর আযাব সেই জামা ভেদ করে আমার আব্বার শরীর পর্যন্ত আর যেতে পারবে না। এই আমি মনে করে আপনার কাছে জামা চাইতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা পিরানের যে কত সম্মান, এক একটা জামার যে কত সম্মান, যেহেতু তার শরীরের সাথে স্পর্শবান লেগেছে, আমরা ভাবতে পারি না। আমাদের এই ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দে যেখানে আমরা পড়াশোনা করেছি, সেখানে আজও পর্যন্ত সুন্দর একটা কাঁচের বাক্সের মধ্যে একটা রুমাল রাখা রয়েছে। কোন সেই রুমাল? অসংখ্য মানুষ আসেন, আমরা দেখেছি ছাত্র জীবনে, কেবল ওই রুমালটা দেখার জন্য। মানুষকে বলতে হয় না, মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসে তারা কেন? ওই রুমাল দেখার জন্য। রুমালের রহস্য কি? রুমালের রহস্য হলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পারস্য মানে আমাদের পারস্য শক্তি তারা পরাস্ত হতে চলেছিল, বিশেষ করে তুর্কিস্তানের যে বাদশা যখন পরাস্ত হতে চলেছিল কামাল পাশা, সেই সময় তুর্কিস্তানের মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদের এশিয়া থেকে দারুল উলুমের নেতৃত্বে কিছু মানে রিলিফ, কিছু টাকা পয়সা দিয়ে পাঠানো হয়েছিল। তখন তুর্কি বাদশা খুশি হয়ে দারুল উলুম দেওবন্দকে একটা উপঢৌকন দিয়েছিল, কি? তুর্কিস্তানের জাতীয় জাদুঘরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র ওই জামা রাখা আছে, জুব্বা শরীফ রাখা আছে। সেই জুব্বার উপরে একটা চাদর দিয়ে ঢাকা হয়। 1 বছর 2 বছর পর পর সেই চাদরকে পাল্টিয়ে দিয়ে কাউকে বরকত স্বরূপ দেওয়া হয়। সেই একটা চাদর দারুল উলুম দেওবন্দে রয়েছে, যার দ্বারা অসংখ্য মানুষ সেখানে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামার স্পর্শ একটা চাদরে লাগলো, সেই চাদরকে দেখার জন্য মানুষ সেখানে পাগলের মতো ছোটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সাহাবী বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনার পবিত্র শরীরের জামা মোবারক একটা দেন, সেই জামা আমি আমার আব্বার গায়ে পরাবো, কাফন স্বরূপ পরিয়ে দেবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা তিনি তাকে দান করলেন, যে নিয়ে যাও তোমার আব্বাকে দেওয়ার জন্য। তিনি নিয়ে হুজুরের সেই জামা বা পিরানকে নিয়ে তার আব্বার গায়ে তিনি পরিয়ে দিলেন। আবার তিনি এসেছেন কাফন পরানোর পরে হাত জোর করে বলছেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, ওগো আমার নবী, যিনি মারা গিয়েছেন তিনি আমার পিতা, আমার আব্বা, আমার জন্মদাতা। তার আমল আখলাক ভালো ছিল না, আমার ভয় এখনো হচ্ছে, না জানি তার কবরে হয়তো আযাব হবে। দয়া করে একটু আপনি তার জানাজার নামাজের ইমামতি করাবেন, আপনি নিজে তার জানাজার নামাজকে একটু পড়াবেন, আপনি যেন আমার ফরিয়াদ না করবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দাঁড়িয়ে আছেন, কিছুই তার উত্তর দেননি। তা বারবার আব্দুল্লাহ থেকে কি করছেন? ফরিয়াদ করছেন। জানাজার লাশ সামনে এসে গেছে, রাখা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে হঠাৎ আগে চলে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। পিছনে দাঁড়িয়েছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সঙ্গে সঙ্গে হুজুরের জামা ধরে টানছেন, ওগো হাবিব, ওগো আল্লাহর নবী, আপনার বেয়াদবি আমি চাই না, আপনার পায়ের তলায় আমি আমার সমস্ত জীবন উৎসর্গ হোক, তুমি আপনার জামা ধরে আমি টানছি, খবরদার আপনি ওর জানাজার নামাজ পড়াবেন না, খবরদার আপনি ওর জানাজার নামাজ পড়াবেন না।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না ওমর ছেড়ে দাও, ওর ছেলের মনে কত আঘাত লাগবে, তার আব্বার জানাজার নামাজ আমাকে পড়াতে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিলেন, গায়ে দিলেন তার পিরান কাফন স্বরূপ। জানাজার নামাজের ইমামকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দো জাহানের বাদশা। জানাজার নামাজ হয়ে গেল, লাশ নিয়ে কবরস্থানে যাওয়া হলো। এক বর্ণনায় এসেছে, বিভিন্ন বর্ণনা কবর সম্পর্কে, তার মধ্যে এক বর্ণনায় এসেছে যখন লাশ কবরে নামানো হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার সেই আব্দুল্লাহ এসে ফরিয়াদ করছেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি দয়া করে আমার আব্বার কবরে একটু যান, আপনার আমার আব্বার কবরে দাঁড়িয়ে একটু লাশ নামান, আপনি নিজ হাতে যদি তাকে করবেন, আমার আব্বার হয়তো আযাবের কবর মাফ হয়ে যাবে। আপনি একটু দয়া করুন আমার প্রতি, আমার আব্বার প্রতি, আপনি আমাকে অপমান করবেন না, আমার আব্বার প্রতি আপনি নিষ্ঠুর হবেন না। দো জাহানের বাদশাহ কে নামদার সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তার জীবন শত্রু, তিনি জানতেন এই এমন মানুষ ভালো নয়, সে সারা জীবন আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, তবুও রাহমাতুল লিল আলামিন তিনি কবরে নামলেন, নিজের পবিত্র হাত দিয়ে সেই মুনাফিক আব্দুল্লাহর কবরে তিনি শুইয়ে দিলেন, দিয়ে উঠে আসছেন। কিতাব কি বলে, কোরআন শরীফ কি বলে? আমরা মাহিরুল হাসান সাহেবের কাছে ঘোষণা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের মধ্যে বলে দিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যদি 70 বার তার জানাজার নামাজ পড়িয়ে থাকেন, যদি 70 বার তার জন্য বলে থাকেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, 70 বার যদি আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারগিজ আমি তাকে ক্ষমা করব না, তাকে আমি মাফ করব না। কেন? এই জন্য তার চলন বলন, তার কথাবার্তা, তার আমল, তার কিছুই তার ভালো ছিল না, তাকে আমি ক্ষমা করব না। এখন আসি, আমি আর আপনি চিন্তা করি, আমরা যেদিন মারা যাব, আমার এই শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র জুব্বা মুবারকের মতো কোন পবিত্র জুব্বা কি আমাকে দেওয়া হবে কাফনের জন্য? কোন পৃথিবীর মানুষকে আর দেওয়া হবে? শুধু আমি আপনি বলবেন, পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে দেখুন, আর নেই কাউকে সেই কাফন আর দেওয়া হবে না। বলুন কে আছে যার জানাজা পড়াবেন দো জাহানের বাদশা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আসমান এবং জমিনকে সৃষ্টি করা হয়েছিল, সেই রকম পবিত্র মানুষ কে আছে যে তিনি গিয়ে তার জানাজার ইমামতি করবেন? আছেন কি কেউ? নেই কেউ। কে আছেন এমন যে তার কবরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে হাতে করে, পবিত্র হাতে তাকে কবরে শুইয়ে দেবেন? যদি তিনিও দিয়ে থাকেন তাও তো ক্ষমা হবে না। যখন আমরা দেখছি আমার কাফন সামান্য একটা কাপড়ে হবে, তাতে কোনো বরকত নেই, কিছুই নেই, আমার জানাজার নামাজ না জানি কে পড়াবে, তার জীবনের নামাজে পাবন্দি আছে কিনা, আমাকে কবরে কে শোয়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তবুও কি আমি মনে ভরসা করব যে আমার গুনাহ মাফ হবে, আমার পরকাল শান্তিময় হবে, আমার সমস্ত কিছু মুক্ত হয়ে যাবে, কেউ এসে আমার জন্য ফরিয়াদ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ইহকালের সমস্ত কাজগুলোকে মাফ করে দেবেন? এত বড় বোকা আমরা, এত কিছু আমরা সমস্ত কিছু খোঁটাই এবং বাছাই করে নিতে পারি, আমরা সবকিছু যাচাই করে নিতে পারি। মুরগির ডিম দিলেও আমরা দেখে নেই, মা বোনেরা তারা দেখে নেয় যে তাদের বাচ্চা হবে কি হবে না, মানেরা আমরা দেখে নেই, যাচাই করে নেই। অন্ধ মানুষকে পয়সা দিলেও তিনি দেখেন 2 টাকা না 1 টাকা, তিনিও যাচাই করতে পারেন। আর আমরা বলি কি, ওই নেক মানুষদের সাথে রয়েছি, ভাঙাচুরো সব পার হয়ে যাবে, চালের বস্তায় কাপড় ও চালের দামে বিক্রি হয়। ভাই আমার, অন্ধ মানুষ যদি তার পয়সা যাচাই করে নিতে পারেন, গ্রামের সাধারণ মহিলারা যদি দিন যাচাই করে নিতে পারেন, দো জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন যিনি, তিনি বান্দার আমল কি যাচাই করে নেবেন না? তিনি ওই কানা ঘোড়া মানে কানা বেগুন আর ভালো বেগুন সব তিনি এক বাজরায় দিয়ে নিয়ে নেবেন। কে বলেছে আমাকে, কে বলেছে আপনাকে? তিনি তো সবকিছুই দেখেন। 7 তবক জমিনের নিচে কি রাখা আছে তিনি দেখতে পারেন, 7 আসমানের উপরে কি রাখা আছে তিনি দেখতে পারেন। অমাবস্যার রাত্রে কালো পাহাড়ের উপর একটা কালো পিপিলিকা কবার সে পা নাড়াচ্ছে তিনি দেখতে পারেন। আর তিনি আমার খারাপ আমলগুলো আর দেখতে পাবেন না। ভালো মানুষদের দলে গিয়ে আমি মাথা নিচু করে বসে থাকবো, তিনি আমাকে পার করিয়ে দিবেন। এই দুঃস্বপ্ন আমরা কেন দেখছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, সুস্থতা আমাদেরকে দান করেছেন, এখনো সুযোগ আছে। আসি আমরা প্রত্যেকেই জীবন গড়ি, আমলে জীবন গড়ি। কেবল জ্ঞানের নাম, কেবল জানার নাম ইসলাম নয়। যদি আপনি বলে থাকেন
থাকেন আমি অনেক কিছুই জানি মাওলানা সাহেব, অনেক আমি জানি, অনেক পড়াশোনা করেছি, আমি বলবো ভাই সেই বিশেষ একজন মানুষের জ্ঞানের সাথে আপনার জ্ঞান তো তুচ্ছ, কিছুই না। যার জ্ঞান এবং গরিমার বলে, যার মানে অভিজ্ঞতার বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাকুলের সর্দার করেছিলেন, মানে জিন জাতি হওয়ার পরও তাকে নূরানি ফেরেশতাদের দলভুক্ত করেছিলেন, সেই ইবলিস, সেই শয়তান, সে বরবাদ কেন হলো? সে বরবাদ তো কিসের জন্য হয়েছে? তার তো অনেক শিক্ষা ছিল, তার তো অনেক জ্ঞান ছিল, তার পাণ্ডিত্যের সাথে আমার পাণ্ডিত্য কোথায়? আমি তো পরে এখনো গিয়ে পৌঁছাতে পারিনি। সে বরবাদ এই জন্যই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন, সে যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিল, সেই আদেশ অনুযায়ী সে কাজ করেনি, তাই তো সে বরবাদ হয়েছে, তাই তো সে অভিশপ্ত। আজ আমি দেখি, আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি কোরআন পেয়েছি, আমি হাবিব পেয়েছি, আমি রসুল পেয়েছি, নবী পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমাকেও আদেশ দিয়ে আদিষ্ট করা হয়েছে, সেই আদেশকে আমি পালন করেছি। শয়তান আদেশ পেয়েছিল, পালন করেনি। আমি মানুষ আদেশ পেয়েছি, পালন করেনি, তাহলে আমি কোন সারিতে গিয়ে দাঁড়ালাম? নবী আদেশ পেলেন, পালন করলেন, আমি আদেশ পেয়েছি, পালন করিনি, এরপরও আমি বলবো আমি নবী প্রেমিক, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর উম্মত, নবীর জন্য আমি বুক চাপড়াবো। কেন ভাই? নবী আদেশ পেয়েছেন, আমল করেছেন, শয়তান আদেশ পেয়েছেন, আমল করেনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, আমি আমল করছি কি করছি না? যদি করি তাহলে নবীর দলে, যদি না করি তাহলে শয়তানের দলে। বিনা আমলে কেন ভাবি জান্নাত পেয়ে যাব? আল্লাহর জান্নাত কি এত সস্তা? ভাঙর থেকে গিয়ে, পাতাপাল থেকে গিয়ে 1 কেজি আটা আমাকে কেউ ফ্রি দিতে চায় না, 1 গ্রাম কিছুই আমাকে কেউ এমনি খয়রাতি করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সেই অফুরন্ত নিয়ামত ভরা জান্নাতকে তিনি আমাদের জন্য এমনি খয়রাতি করে দেবেন? কি করে হতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ওগো বান্দা, তোমাদের জীবনে, তোমাদের পৃথিবীতে পাঠানোর একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য এই, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, তোমরা আমার উপাসনা করবে। এখন প্রশ্ন আসে, উপাসনা করব, ইবাদত করব, কার নাম উপাসনা? কার নাম ইবাদত? ঢোল তবলা বাজানোর নাম কি উপাসনা? মাজারে মাজারে প্রদীপ জ্বালানোর নাম কি উপাসনা? গাছে গাছে দড়ি ঝুলিয়ে দেওয়ার নাম কি উপাসনা? এইসব নাম কি উপাসনা? আল্লাহ রাব্বুল আলামিন তার উপাসনা তিনি যেমন ভাবে উপাসনার আদেশ দিয়েছেন, তার ইবাদত বন্দেগী করার জন্য তিনি আমাকে হুকুম করেছেন, ঠিক তদ্রূপ তিনি আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে দিয়েছেন একটা কিতাব, যে কিতাবের নাম হলো পবিত্র কোরআন শরীফ। সেই কিতাব দিয়ে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এই পবিত্র কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনের মধ্যে তোমরা জ্ঞান পাবে, দিশা পাবে, আলো পাবে, কি করে তোমরা আমাকে ডাকবে, কি করে তোমরা আমাকে উপাসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি বলছেন, ওগো আমার উম্মতিরা, ওগো আমার ভক্তবৃন্দরা, তোমরা প্রথম সুযোগে কি করো? পবিত্র কোরআন শরীফের জ্ঞান তোমরা অর্জন করো। এই পবিত্র কোরআন শরীফের জ্ঞান যদি তোমরা না অর্জন করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করতে পারবে না, আর উপাসনা করলেও সেটা ভুল উপাসনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সেই উপাসনা কবুল হবে না। তাই বারবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? হাদিস শরীফের মধ্যে তার উম্মতদেরকে পবিত্র কোরআন শরীফ যাতে তারা শেখে, পবিত্র কোরআনের তার মায়া তার মধ্যে আসে, এই জন্য তিনি বারবার মানুষকে উজ্জীবিত করেছেন। এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের ব্যাখ্যা ঠিক এইভাবে, সরাসরি হাদিস নয়, এটা হাদিসের ব্যাখ্যা, যে কোন একজন মানুষ তিনি কি করছেন? বিবাহ শাদী করলেন, বিবাহ শাদীর পরে তার স্ত্রীর পেটে বাচ্চা এলো, তিনি অনেক আশা করছেন যে আমার বাচ্চা যখন সে পয়দা হবে, আমার বাচ্চা যখন সে বড় হবে, আমি তাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শিখিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফ তাকে শিক্ষা দান করব, এই তার মনের ইচ্ছা, এই তার মনের আশা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা বাস্তবায়িত হওয়ার আগেই তাকে তুলে নিলেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিলেন। তার স্ত্রী ছিলেন সতী সাধনী, তার স্ত্রী ছিলেন দিনদার নেককার, তিনি যখন বাচ্চা প্রসব করলেন, সেই বাচ্চা যখন বড় হলো, সর্বপ্রথম যখন সে মানে একটু শিখতে মানে শেখার বয়সে গিয়ে পৌঁছালো, স্ত্রী বাচ্চাকে হাতে ধরে নিয়ে তিনি পৌঁছিয়ে দিচ্ছেন কোথায়? মক্তবে গিয়ে পৌঁছে দিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের মানে পবিত্র কালাম শেখার জন্য। তার স্ত্রী তার বাচ্চাকে পৌঁছে দিলেন কোথায়? মক্তবে। সেই মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা, হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে লিখছে, যখন সে সেই মক্তবে বসে সর্বপ্রথম তার তোতলামো জবান দিয়ে, তার ভাঙা ভাঙা শব্দ দিয়ে সে পড়ছে,
হবে, তার আব্বা সেই কবরে গিয়ে বলছেন, এই আব্বা এই বিশেষ মানুষের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে ওগো আমার ফেরেশতা, তার সমস্ত আযাবকে তোমরা বন্ধ করে দাও। কেন? একটা মাসুম ছেলে সে আমাকে স্মরণ করে বলবে, ওগো আল্লাহ, ওগো আমার প্রভু, তুমি রহিম, তুমি রহমান, তুমি অতি দয়াবান, তুমি দয়ালু। বাচ্চা যখন সে বলবে আমাকে স্মরণ করে, আমার প্রভু দয়ালু, আমার প্রভু রহিম, আমার প্রভু রহমান, একদিকে বাচ্চা আমাকে স্বীকৃতি দিচ্ছে, বাচ্চা আমাকে ঘোষণা করছে যে আমার রব, আমার সৃষ্টিকর্তা তিনি দয়ালু, তিনি দাতা, তিনি রহিম, তিনি রহমান। আর অপরদিকে আমি তার আব্বার প্রতি আযাব দিচ্ছি, তাহলে শাস্তি এবং আযাব, দয়া এবং মানে দাতার দুটো বিপরীত দিক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তোমরা বাচ্চার আমার সেই বিসমিল্লাহকে কবুল করে নিলাম আমি, তোমরা বাচ্চার আব্বার আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এত উপকার করে দিয়েছেন। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন সম্পর্কে বলছেন, যে ঘরে পবিত্র কোরআন শরীফ প্রত্যেক দিন নিত্যদিন যেখানে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত, অসুখ বিসুখ, বেবরকতি সবকিছু তিনি দূর করে দেন, বিপদ আপদকে দূরে সরিয়ে দেন। সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করেন, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষে মানুষে ভালোবাসা তিনি দান করেন। আজ আমাদের প্রত্যেকের অভিযোগ, আজ আমাদের প্রত্যেকের মনের দাবি, আমরা ছুটছি, আমাদের মাদ্রাসায় কাটালিয়া থাকি, আমাদের ওখানে মাওলানা আব্দুর রশিদ সাহেব বলে আছেন, নেক মানুষ, তিনি কিছু দোয়া তাবিজও করেন। প্রত্যেক দিন 5 জন 10 জন করে কেউ উপস্থিত, হুজুর একটা তাবিজ দেন, ছেলে কথা শোনে না, বৌমা ভাত দেয় না, অমুক এই, মেয়ে একদম কথা শোনে না, বাড়িতে কোনো শান্তি নেই, সবসময় খটর মটর লেগেই রয়েছে, একটা তাবিজ আপনি দেন। পবিত্র কোরআন শরীফের আয়াত, সে যে অবস্থায় থাক, যেখানেই থাক, তার মধ্যে বরকত আছে অবশ্যই। কিন্তু আমার প্রশ্ন, যদি একটা আয়াতকে আমি গলায় টাঙিয়ে দিয়ে, যদি একটা আয়াতকে ঘরের এক কোণায় টাঙিয়ে দিয়ে বরকত পেতে পারি, তো যদি পবিত্র কোরআন আমার সিনার মধ্যে আমি নিয়ে আসতে পারি, যদি পবিত্র কোরআনকে আমার বাচ্চার সিনার মধ্যে দিয়ে দিই, সেখানে কি বরকত কমে যাবে? সেই কোরআনের উপকার কি কমে যাবে? সেই কোরআন থেকে কি আমরা কোনো উপকার পাবো না? সেই পিতাই যিনি ছেলের গলায় তাবিজের জন্য, একটা আয়াতের জন্য ছুটছেন, সেই পিতাই কিন্তু ছেলেকে কোরআন শিক্ষা না দিয়ে স্কুলে পাঠাচ্ছেন। কেন? ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যে পিতা মনে করেন, যে আব্বা মনে করেন একটা আয়াত আনলে আমার বাড়িতে শান্তি ফিরে আসবে, সেই আব্বাই আবার মনে করছেন ছেলে যদি পবিত্র কোরআন শরীফ শেখে তার জীবনে উন্নতি হবে না, তার জীবনে রুটি রোজগার হবে না, সে দুটো পয়সা কামাতে পারবে না, তাকে ওই স্কুলের লাইনে পাঠাও, তাহলে যদি তার জীবনে সুখ আসে, শান্তি আসে। মুসলমান আমার চিন্তা, আমার কোথায়, কি করে আমি উন্নতি লাভ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন হাদিস শরীফের মধ্যে তাই স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ, উচ্চ আসন দান করেন, বড় সম্মানে সম্মানিত করেন এই কিতাবের বিনিময়ে কিছু মানুষকে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াযাউ বিল আখারিন, এবং এই কিতাবের বিনিময়ে তিনি কি করেন? অনেককে অধঃপতিত করেন, নিম্ন স্তরে নিক্ষেপ করেন, তাদের জীবনের না থাকে সুখ, না থাকে শান্তি, কোনো মূল্যই তাদের থাকে না। আজ আমরা দেখি বাস্তবিক তাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআন শরীফ নিয়ে এসেছিলেন এবং আল্লাহ নবী সাহাবারা সেই কোরআন শরীফকে যেদিন তারা আঁকড়ে ধরেছিলেন, সেটা শিক্ষা গ্রহণ করেছিলেন, তার উপরে আমল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত উচ্চ আসন দান করেছিলেন। যে জাতি ক্ষুধার্ত অবস্থায় শুকনো খেজুরের দানা চুষতে বাধ্য হতো, যে জাতি ক্ষুধা নিবারণের জন্য মরা পশুর চামড়া খেতে বাধ্য হতো, যে জাতি ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর মানতে বাধ্য হতো, সেই জাতি মাত্র কয়েক বছরের মধ্যে যখন তারা পাথরের বদলে কোরআনকে তারা বুকে আঁকড়ে ধরলো, কোরআনের জন্য তারা বাজি লাগালো নিজের জীবনকে, যে কোরআনের জন্যই মরণ, কোরআনের জন্যই জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ইতিহাস বলছে, এত অল্প সময়ের মধ্যে এত স্বর্ণ অঙ্কনে ইতিহাস একটা কেউ রচনা করতে পারেনি, যে ইতিহাস রচনা করেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ আসন দান করেছিলেন, শুধু আফ্রিকা মহাদেশ থেকে একেবারে স্পেনের শেষ সীমা পর্যন্ত, এশিয়া থেকে নিয়ে একেবারে সেই মানে ইউরোপ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাণী পৌঁছে দিয়েছিলেন। যেখানেই গিয়েছে তারা জয় জয়কার হয়েছে। কেবল মানুষ নয়, আল্লাহ নবীর সাহাবারা যখন আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে যাচ্ছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা লিখছে, যখন তিনি আফ্রিকার বিভৎস জায়গাগুলো সেই
জঙ্গল বিখ্যাত, সেখানে বিষধর সাপ, হিংস্র পশু, জীবজন্তু এখনো পর্যন্ত ভরপুর। আজ তো আমরা সকলেই জানি, কে না আমরা জানি, প্রত্যেকেই আমরা জিওগ্রাফি দেখছি, আমরা তার মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। সেই যুগে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন আফ্রিকার জঙ্গলে তিনি গিয়ে পৌঁছলেন, সূর্য অস্ত চলে যাওয়ার মতো অবস্থা, সন্ধ্যা হয়ে যায়। সাহাবারা বললেন যে হুজুর, এখানে আমরা রাত হয়ে গেল, থাকবো কি করে এখানে? এখানে তো বিষধর সাপ ভর্তি, এখানে হিংস্র জীবজন্তু ভর্তি, মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ওগো আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুরা, তোমরা শুনে রেখে দাও, আমরা কোরআনের সিপাহী, কোরআনকে আমরা সাথে নিয়ে এসেছি, কোরআনকে আমরা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাতে যাই। যদি আল্লাহ সত্য হয়, যদি কোরআন সত্য হয়, তাহলে আজকের রাতের জন্য তোমরা এই এলাকাকে খালি করে দাও। ইতিহাস লিখছে, ইতিহাস এখনো পর্যন্ত আপনারা দেখে নিতে পারেন, ইতিহাস লিখছে কিছুক্ষণ পর দেখা গেল সিংহ তার বাচ্চাকে মুখে নিয়ে, সাপ তার বাচ্চাকে মুখে নিয়ে, আরো বিষধর জীবজন্তু তার বাচ্চাদেরকে নিয়ে কাতারে কাতারে তারা জঙ্গল ছেড়ে বাড়িয়ে চলে গেল, বাহির হয়ে গেল, তারা জঙ্গল খালি করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই কিতাবকে তোমরা আঁকড়িয়ে ধরবে, এই কিতাবকে নিজেদের মধ্যে আনবে, তখন তোমরা দেখবে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ আসন দান করবেন। কেবল মানুষকে তোমরা জয় করতে পারবে না, মানুষ কিন্তু জয় করবে, অপরাধ জীবজন্তু তাদেরকে তোমরা জয় করবে, তোমাদের মুখের আওয়াজ তারাও শুনবে। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আরো একটা ঘটনা মনে পড়ে, যখন তিনি লোহিত সাগর পার হচ্ছিলেন, লোহিত সাগর পার, সেই লোহিত সাগর যখন এপার থেকে তিনি ওপারে চলে গেলেন, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তো তার উপরে একটা খুব সুন্দর কবিতা তিনি লিখেছেন। যখন তিনি লোহিত সাগরের কানায় গিয়ে দাঁড়ালেন, খুবই ঢেউ খেলছে সাগরে, পার হওয়ার কোনো উপায় নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা প্রস্তুত হয়ে যাও, আমরা নদীকে ভয় পাই না, ঢেউকে ভয় পাই না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ নদীকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন, সেই আল্লাহ নদীকে সৃষ্টি করেছেন, ঢেউ খেলাচ্ছেন। আল্লাহর কোরআনের হিফাজতের জন্য আল্লাহ নদীকে আমাদের জন্য সহজ করে দেবেন। তিনি কি করলেন, হুকুম করলেন সাথীদেরকে, খরস্রোতা সেই লোহিত সাগরের উপরে তারা ঝাঁপিয়ে পড়লেন এবং সকলেই তারা ওপারে গিয়ে উঠে গেলেন। আল্লামা ইকবাল তাই বলছেন, দরিয়া में नहीं छोड़े हमने बहरे जुल्फत में दौड़े दिए घोड़े हमने। আমরা খরস্রোতা নদীও ছাড়িনি, আমরা তো লোহিত সাগরের বুকে ঘোড়াও লাগিয়ে দিয়েছি। যখন অপর পারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়ে উঠলেন, তিনি সাথীদেরকে বলছেন, ওগো আমার সাথীরা, তোমরা যে কজন ছিলে তোমরা আছো কি? সকলেই বললেন, হুজুর আমরা প্রত্যেকেই উপস্থিত, কেউ আমরা নদীর পানে ভেসে যাই না, নদীর স্রোতে আমরা কেউ তলিয়ে যাইনি। আবার তিনি বলছেন, তোমাদের সাথে যা যা সামান ছিল, মালপত্র ছিল, সবই কি তোমাদের মধ্যে আছে? একজন সাহাবী হাত তুললেন, হুজুর আমার একটা পানির পাত্র, একটা পেয়ালি মতো ছিল, সেটা আর পাচ্ছি না, নদীতে কোথায় ভেসে গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নদীর কাছে আসলেন, মানে সেই লোহিত সাগরের কাছে এসে বলছেন, ওগো সাগর, ওগো সাগরের স্রোত এবং ঢেউ, তুমি আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর সিপাহী, আল্লাহর কোরআনের দাবি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। যদি তোমার বুকে আমার এই সঙ্গী যিনি কোরআনের প্রচারক, তার কোন পেয়ালা যদি তোমার বুকে থাকে, তুমি ফিরিয়ে দাও, তুমি আল্লাহর মাখলুক, আল্লাহ যদি সত্য হয়, কোরআন সত্য হয়, তুমি ফিরিয়ে দাও। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখুন, কিছুক্ষণ পরে দেখা গেল একটা পেয়ালা ঢেউতে খেলতে খেলতে এসে সেখানে দাঁড়িয়ে গেল। তো ভাই আমার, পবিত্র কোরআন শরীফকে যদি আমরা আঁকড়িয়ে ধরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উচ্চ আসন দান করবেন, এত উচ্চ আসন দান করবেন, তোমাদের কথার মুখের কথায় তারা উঠবে আর বসবে, তারা শুনবে তোমাদের কথা। কারা? মানুষ তো মানুষ, জীবজন্তু তো জীবজন্তু, যারা নদী, যারা কিছুই নেই, যাদেরকে তোমরা কিছুই মনে করো, তারাও শুনবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বললেন, ওয়ায়াযাউ বিহা আখারিন, কিন্তু কিছু মানুষ তারা রয়েছেন, তাদেরকে আল্লাহ অধঃপতন করবেন, তাদেরকে আল্লাহ রুসওয়া করবেন, তাদেরকে আল্লাহ অসম্মান করবেন, তাদের জীবনের নিরাপত্তা ছিনিয়ে নেবেন। এই কিতাবের কারণে, এই বইয়ের কারণে, এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আজ আমরা দেখি, আমরা মুসলমান কি আছেন এখানে যার বাড়িতে কোরআন নেই? প্রত্যেকের বাড়িতে আমাদের কোরআন রয়েছে, আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন, প্রত্যেকের বাড়িতে আমাদের কোরআন রয়েছে। নেই কি আমাদের কোরআন তেলাওয়াতের সময় নেই, নেই কি কোরআন বোঝার সময় নেই, নেই কি কোরআনের উপরে
মুসলমান আমরা ইংরেজি পড়তে পারি, আমরা পেপার পড়তে পারি, হিন্দি ইংরেজি বাংলা অনেক কিছুই আমরা শিখেছি, বিদেশি ভাষা শিখিনি। আমার কোরআনকে, যে কোরআনকে আল্লাহ এত ফজিলত দিয়েছেন, যে কোরআনের আল্লাহ এত সম্মান দিয়েছেন, যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কবার ফেসবুক খুলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কবার হোয়াটসঅ্যাপ খুলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কবার আরো কিছু দেখছেন। সব আমাদের সময় আছে। এত জটিল জটিল ব্যাপারগুলো আমরা সহজেই বুঝে নেই। সেই ভাইদের জিজ্ঞাসা করুন, কেবল গ্রামের একজনকে নয়, এই গ্রামের চতুর্দিকে সমস্ত যুবক ভাইদেরকে কজন মানুষ পাবেন যিনি আজকে দিনে একবার কোরআন খুলেছিলেন? আজকের দিনে দিনে একবার কোরআন শরীফ খুলে কেবল একটা পৃষ্ঠা এক লাইন তিনি পড়েছেন, কজন ভাই আছেন? নেই আমার বন্ধু। হয়তো হাজারে একজন, লাখে একজন মুসলমানকে পাবো না। তাই তো আমরা দেখি আজ গরু ছাগলের দাম রয়েছে, গরু ছাগলের নিরাপত্তার ব্যবস্থার জন্য কোর্টে আইন তৈরি হচ্ছে, পশু মারলে, বাঘ মারলে তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আজকের পেপারের মধ্যে রাষ্ট্রীয় সাহারা উর্দু পেপার আজকে আমি পড়ে এসেছি, আমাদের মাদ্রাসায় নেওয়া হয়, তার মধ্যে সেই পেপারে আজকেই লিখছে কি, একজন হিন্দু মহিলা, এবার তিনি সংসদ হয়েছেন, তিনি লিখছেন হিন্দু যুবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে যে যেখানেই তোমরা পুরুষ মুসলমানকে দেখবে, যুবক মুসলমানদেরকে, তাদেরকে পাথর মারো, তাদেরকে পাথর মারো। তাদেরকে, মুসলমানদেরকে। বাঘ মারলে ভারতীয় সংবিধান, তারা সংবিধান করছে, আইন করছে, বাঘ মারা যাবে না, লুপ্ত প্রায় পশু, শেষ হয়ে যাচ্ছে, শাস্তি দেওয়া হবে। পায়রা মারলে শাস্তি দেওয়া হবে, ঘুঘু মারলে শাস্তি দেওয়া হবে। সেই সাংসদ আবার কি বলছেন, মুসলমানকে দেখলি পাথর মারো। কেন বন্ধু? তাকে আমি দোষ দিই না, দোষ দিই আমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জীবনের নিরাপত্তা, তোমার সুখ এবং শান্তির নিরাপত্তা, তোমার উন্নতির নিরাপত্তা এই কোরআনে। মুসলমান, তুমি কোরআন পেয়েছো, যে কোরআনের একটা একটা আয়াতকে শিখতে গিয়ে মনে করুন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার বোন ফাতেমার বাড়িতে তিনি গিয়েছিলেন, গিয়ে তিনি দরজার বাইরে থেকে দেখলেন যে আমার বোন ফাতেমা সে কোরআন শিখছে। দরজা যেদিন খটখট করে তিনি আওয়াজ দিলেন, কে? ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলছেন, কে? আমি ওমর। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গিয়ে মধ্যে গিয়ে যখন দেখলেন তার বোন সত্যিই সেই কোরআন শরীফ পড়ছেন, তিনি চাবুক মেরে মেরে তাকে বাধ্য করলেন, রক্তাক্ত করে দিলেন। একটা আয়াত শিখতে গিয়ে তাদের পিঠের রক্ত বাহির করতে হয়েছিল, জীবনের তারা নিরাপত্তা হারিয়ে ফেলছিলেন একটা একটা আয়াত শিখতে গিয়ে। আজ আমরা সেই কোরআনকে কত সহজেই পেয়েছি, মাত্র 100 টাকা খরচ করে পাকাবল থেকে কোরআনের বাড়ি টাঙিয়ে রেখে দিয়েছি। মক্তবের যে মৌলানা সাহেব, তার কোনো মূল্যই নেই আমাদের কাছে। টিউশনি মাস্টার যখন আসেন, প্রাইভেট পড়াতে যখন আসেন, তার জন্য চায়ের ব্যবস্থা, শীতের সময়, গরমের সময় কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা, ফ্রিজ থেকে ঠান্ডা পানির ব্যবস্থা। মক্তবে মৌলানা সাহেব পড়ালেন, তার কোনো মর্যাদা নেই, কিছুই নেই। ঠিক আছে, না থাক, তার কাছ থেকে যে কোরআন শিখলেন, সেই কোরআন বাড়িতে রয়েছে, কোরআন শিখতে পেরেছেন, একবারও কি তিলাওয়াত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, ওয়ায়াযাউ বিহা আখারিন, তোমাদের জীবনের নিরাপত্তা চলে যাবে, তোমাদের সুখ শান্তি তোমরা হারিয়ে ফেলবে এই কোরআনের কারণে। যেদিন তোমরা কোরআনকে দূরে সরিয়ে দেবে, যেদিন তোমরা কোরআনকে ছেড়ে দেবে, সেদিন তোমাদের নিরাপত্তাও চলে যাবে। আজ আমাদের মধ্যে কোরআন নেই, আজ আমাদের নিরাপত্তা নেই, আজ আমাদের মধ্যে কোরআন নেই, আজ আমাদের রুটি রোজার নিশ্চয়তা কোনো নিশ্চিত পথ নেই, আজ আমাদের মধ্যে কোরআন নেই, স্বামী স্ত্রীর মিল মহব্বত নেই, আজ আমাদের মধ্যে কোরআন নেই, বেটার কাছে বাপের সম্মান নেই, আজ আমাদের মধ্যে কোরআন নেই, বাপের কাছে বেটার স্নেহ এবং ভালোবাসা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন বাস্তবে পৃথিবী একেবারে জ্বলন্ততার সাক্ষী, একটা একটা অক্ষর বাস্তব হতেই বাধ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি মনে করি? একটু আগেই শুনছিলাম, আজ আমরা একেবারে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছি শেষ নবীর উম্মত। আহা, 1 লাখ 2 লাখ কম বেশি 24,000 নবী রাসূল এসেছেন, তারা আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছিলেন, ওগো আল্লাহ, আমি নবী চাই না, নবী হতে আমার ইচ্ছা নেই, রিসালাত আমার দরকার নেই, নবুয়ত আমার দরকার নেই, আপনি দয়া করে শেষ নবীর উম্মত করে দেন, আমার তাতেই শান্তি। তারা এত দোয়া করেছেন, তারা এত ফরিয়াদ করেছেন, আল্লাহ কারো দোয়া কবুল করেননি একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া। আমাদেরকে তো সেই নবীর উম্মত করেছেন, তাহলে আমরা কত সম্মান। আমার কিয়ামতের ময়দানে যাব, হাউজে কাউসারের কিয়ামত আমাদের জন্যই। কিয়ামতের ময়দানে যাব, নবী শাফিউল মুজনিবিন, তিনি গুনাহগারদের শাফাআত করবেন, তিনি তো আমাদের জন্যই। এই সমস্ত শুনে শুনে আমরা মুখস্থ করে ফেলেছি, আমাদের জীবনে আমরা একেবারেই এগুলোকে ভুলতে পারি না কোনোদিন। অবশ্যই সব কথা হাদিসে এসেছে।
শুনতে হবে এগুলো, মুখস্থ রাখতে হবে এগুলো, এর প্রতি সঠিক ধারণা রাখতে হবে এগুলো। কিন্তু এর অপর দিকটা কেন দেখেন না? 500 টাকার নোট পেলে একবার এদিক থেকে দেখেন, একবার ওদিক থেকে দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা যেমন এদিক থেকে যাচাই করলেন, একবার ওদিক থেকেও দেখুন যে 500 লেখা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 29 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে, কিছু কিছু মুফাসসিরিন তারা বলছেন যে এই আয়াত পৃথিবীর জন্য, আর কিছু মুফাসসিরিন বলছেন না হাশরের ময়দানে। হাশরের ময়দান, সূর্য মাথার উপরে, মানুষ একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। নবী রাসূলুল্লাহ সেদিন বলতে বাধ্য হবে নফসি ইয়া রাব্বি নফসি নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সেই অবস্থায় মানুষ একেবারে খুবই কষ্টের মধ্যে যখন থাকবে, হঠাৎ তারা দেখবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে সুপারিশের জন্য ডান্ডায়মান দাঁড়িয়ে গেছেন তিনি। সেদিন বলুন উম্মতে মুহাম্মাদি কত খুশি হবেন তারা। আমরা যারা সেদিন থাকবো অত কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কথা শুনবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে ইয়া হাবিবি ইয়া হাবিবি, ওগো আমার হাবিব আপনি সুপারিশ করুন, আপনি কিছু বলুন, আপনার সুপারিশ আমি কবুল করে নেব। আল্লাহ নবী সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবেন। সেদিন তাহলে আমাদের মন কেমন হবে? আমাদের মন তো বাগ বাগ হয়ে যাবে। এই না জানি আমাদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন, আর আল্লাহ আমাদেরকে সোজা জান্নাতে ঠিকানা করে দেবেন, যেমন আমরা পৃথিবীতে শুনেছিলাম। কোরআন শরীফ কি বলছে? অকাল রাসূল, সেদিন রাসূল আবুল করে বলবেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ইয়া রাব্বি, হে আমার পরওয়ারদিগার, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কিতাব মাহজুরা। আল্লাহ নবী সেদিন স্পষ্ট ভাষায় বললেন হে আমার পরওয়ারদিগার, ইয়া রাব্বি, হে আমার রব। কে বলবেন? অকাল রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, ইন্না কওমি, এরা আমার উম্মত, আমার কওম, আমার জাতি, আমার উম্মত, এদের জন্য আমি সুপারিশ করছি না, আমি এদের বিরুদ্ধে অভিযোগ করছি। কি? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কিতাব মাহজুরা। পবিত্র কোরআন হাতে নিয়ে আল্লাহ নবী দেখাবেন, ওগো আমার প্রভু, এই পবিত্র কোরআন শরীফ, এই কোরআনকে পৌঁছানোর জন্য আমার জীবনকে বাজে লাগিয়েছিলাম, জীবনের সমস্ত সুখ শান্তিকে আমি বিসর্জন করেছিলাম। এরা কোরআন পেয়েছিল, এরা কোরআন পেয়েছিল, এদের কোনো কষ্ট করতে হয়নি। সেই কোরআন এরা পাওয়ার পরে ইত্তাখাযু হাযাল কিতাব মাহজুরা, তারা এই কিতাবকে ত্যাগ করে দিল, ছেড়ে দিল। এই কিতাবকে ছেড়ে দিল তারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে যদি অভিযোগ করে, বলুন সেই যার বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন তার কি আর মুক্ত হবে? তার কি রেহাই হবে? যদি আমাদের এলাকার যিনি পঞ্চায়েত প্রধান তিনি থানায় গিয়ে বলেন আমার গ্রামের ওই লোকটাকে বড়বাবু আপনি তুলবেন, ও বড় বদমাইশ, তার কি আর জামিন হবে? থানা কি তাকে আর ছাড়বে? যদি এমএলএ এমপি থানায় গিয়ে অর্ডার করে যে বড়বাবু অমুক লোক আছে ওকে তুলতে হবে, তাহলে কি আর বড়বাবু ছেড়ে কথা বলবেন? দুনিয়ার বড়বাবু আর দুনিয়ার এমএলএ এমপি, দুনিয়ার সিএম পিএম রাষ্ট্রপতি যেই থাক না কেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল পরিমাণও তাদের যোগ্যতা নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কিতাব মাহজুরা। এই আমার স্বজাতি, এই আমার উম্মত তার পবিত্র কোরআনকে ত্যাগ করে দিয়েছে। বলুন সেদিন আমার আপনার মুক্তি কি করে হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস মনে পড়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান তাআল্লামাল কুরআনা সুম্মা আল্লাকা মাসহাফাহু লাম ইয়াতাদা বিহি ওয়া লাম ইয়ানজুর ফীহি। যে মানুষ কোরআন শরীফ শিখলো পড়তে, আমার মা বোনদেরকেও বলি তারা কোরআন শরীফ পড়তে শেখেন, বিশেষ করে যত্ন নিয়ে। মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শরীফ দেখে পড়তে শিখে গেছে, অন্য কিছুই না, কোরআন তারা দেখে দেখে পড়তে শিখেছে। আসসালামু আলাইকুম জলসা। মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শরীফ দেখে পড়তে শিখেছে, আর সে কি করলো? প্রত্যেক দিন সকাল সন্ধ্যা সে কোরআন পড়লো না, সে কোরআনটা কি করলো? ওয়া আল্লাকা মাসহাফাহু, এবং তার পবিত্র কোরআনকে সে ঘরের তাকে তুলে রেখে দিল। কোথায় রাখলো? ঘরের তাকে তুলে রেখে দিল। লাম ইয়াতাদা বিহি, তার থেকে সে কিছু পাঠ করলো না। ওয়ালাম ইয়ানজুর ফীহি, তার প্রতি একবার তাকিয়েও দেখলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআ ইয়াউমুল কিয়ামাতি মুতাআল্লিকান বিহি,
সেই মানুষটি যখন কবর থেকে উঠবে কিয়ামতের দিনে, তার গলায় পবিত্র কোরআন শরীফ ঝোলানো অবস্থায় থাকবে। জুজদান দিয়ে যেমন আমরা টাঙিয়ে রাখি অনেক সময়, তার গলায় পবিত্র কোরআন শরীফ ঝোলানো থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনকে বাকশক্তি দেবেন। আর যেমন আমরা কথা বলছি, কথা বলার মতো ক্ষমতা দেবেন। ওয়ায়াকুলু, আর সেই কোরআন কথা বলবে, ইয়া রাব্বুল আলামিন, হে আসমান এবং জমিনের পরওয়ারদিগার, ইন্না আবদাকা হাযা, আপনার এই বান্দা, আপনার এই বান্দা যাকে আপনি পয়দা করেছিলেন, যাকে আপনি পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাকে আপনি কোরআন শেখার মতো জ্ঞান দান করেছিলেন, ইত্তাখাযা হাযাল কিতাব মাহজুরা, সে এই কিতাবকে অর্থাৎ আমাকে সে ত্যাগ করে দিয়েছিল। তারপরে কোরআন কি বলবে? ফাকজি বাইনি ওয়া বাইনা, আজকে আপনি বিচার করুন আমার এবং তার মধ্যে। বলুন, একদিকে আমার বিরুদ্ধে অভিযোগ করবেন আল্লাহর হাবিব, আর একদিকে আমার গলায় কোরআন থাকবে, সেই কোরআন আমাকে বলবে, ওগো আল্লাহ, এই বান্দার এবং আমার মধ্যে বিচার করে দেন। বলুন ভাই আমার, সেই মুসলমানদেরকে বলি আমরা, যারা সকাল থেকে সন্ধ্যা কোনো এক সময় আমরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করার সুযোগ পাই না। কবে আসবে আব্বার মৃত্যুবার্ষিকী, কবে আসবে শবে বরাত, কবে আসবে সেই আশুরা মুহররমের রাত, সেই দিনে একটু কোরআন পড়বো, একটু ধুলো ঝাড়বো। বন্ধু আমার, কি করে আমরা নাজাত পাবো, কি করে আমরা মুক্ত হতে পারবো? হয়তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে লিখছে, আল্লাহর মানে প্রিয় বান্দা ছিলেন তিনি প্রত্যেকদিন বেতনের নামাজে করে এক খতম করে কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ। কেবল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জামাই, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর খলিফা, তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ, তার বিরুদ্ধে আমাদের অনেক প্রশ্ন। সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সারাটি জীবনের আমল ছিল এই, তিনি বেতনের নামাজে এক এক খতম করে পবিত্র কোরআন শরীফকে খতম করতেন প্রত্যেকদিন রাত্রে। ভাই আমার, এমনি নয়, এমনি সম্মান আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এমনি দেননি। পবিত্র কোরআন শরীফকে খুলে দেখবেন, আমরা তো পবিত্র কোরআনই খুলি না। পবিত্র কোরআন শরীফের 7টা মঞ্জিল করা হয়েছে, 7টা ভাগে ভাগ আছে। যেমন তার 30টি পারা, ঠিক তদ্রূপ 7টা ভাগে ভাগ করে তাকে 7টা মঞ্জিল করা হয়েছে। মঞ্জিল মানে গন্তব্যস্থল। মঞ্জিল কোথা থেকে এসেছে? অন্য কিছুই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাধারণ সাহাবী ছিলেন, যারা বেশি আমল করতে পারতেন না, যারা অল্প অল্প আমল করতেন, সেই সাহাবীদের আমলকে স্মরণ করেই পবিত্র কোরআনের মঞ্জিল। মঞ্জিল মানে তারা সপ্তাহে এক খতম করে তুলতেন। শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার এক খতম পবিত্র কোরআন, আবার শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার এক খতম কোরআন। ওই এক এক দিনে তারা যে নির্দিষ্ট পরিমাণ পড়তেন, শুক্রবারে কতটুকু, শনিবারে কতটুকু, রবিবারে কতটুকু, এইভাবে তারা যে পরিমাণ নির্দিষ্ট করে নিয়েছিলেন, সেই পরিমাণের নাম হলো মঞ্জিল। আজ আমরা এখানে কজন আছি যারা সপ্তাহে এক খতম করি? কজন ভাই আমার এখানে আমরা আছি? আমরা দাবি করি যে আমাদের জীবনে স্বর্ণযুগ আসবে। আমরা আবার মাইকে উঠে স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জানো। অবশ্যই কথা সত্য, হওয়া প্রয়োজন, দরকার আছে তার। কিন্তু ভাই, কেবল স্লোগানে গিয়ে ক্ষান্ত হলে হবে না, কেবল ওই মুখের দাবিতে গিয়ে ক্ষান্ত হলে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, যেভাবে তার সাহাবারা কোরআন তেলাওয়াত করেছেন, সেইভাবে আমাদেরকেও কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কোরআন তেলাওয়াত করতেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, 29 নম্বর পারা সূরা মুদ্দাসসির মুজাম্মিল খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহির। ওগো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনি রাত্রে আর ঘুমাবেন না। আপনার শরীর, আপনার কাপড় চোপড়কে আপনি পাক করে নেন এবং আপনি কি করুন? নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। কতটুকু পরিমাণ নামাজে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনিই বলছেন, নিসফাহু, অর্ধেক রাত, আবিল মুসলিহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, রাতের অর্ধেক অথবা তার থেকে একটু বেশি, আর বেশি ক্লান্ত হয়ে পড়লে একটু কম। রাত বলতে কি? রাত বলতে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য অস্ত দিয়েছেন, যখন সূর্য ডুবে যায়, মাগরিব হয়, তখন থেকে হয় রাত শুরু। আর যখন সেহরির সময় শেষ হয়, সেটাই হয় রাত শেষ। এই যে দীর্ঘ সময়, 6 ঘন্টা, 7 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত বিভিন্ন সময় আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করলেন, তবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই 12 ঘন্টা
আর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এবং আপনি কোরআন শরীফকে তেলাওয়াত করবেন ধীরে ধীরে, স্পষ্ট স্পষ্ট করে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আমাদের তো জীবনে একদিনও রাত্রে তাহাজ্জুদের প্রয়োজনই পড়ে না, ওঠার তৌফিক আমাদের হয় না, সেই সুযোগ আমাদের নেই। রমজান মাস বাধ্য হয়ে দাঁড়াতে হয় এসার পরে 20 রাকাত নামাজের জন্য। অনেক জায়গায় এখনো পর্যন্ত সূরা তারাবি চলছে, পবিত্র কোরআনের খতম কোরআন এখনো শুরু হয়নি। কিছু জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি পবিত্র কোরআন শরীফের খতমের ব্যবস্থা আছে। কিন্তু এই কিন্তু বললেই মুশকিল, সেখানে গিয়ে দেখবেন আরো এক মুসিবত। হাফেজ সাহেবরা বাধ্য, হাফেজ সাহেব 20 মিনিট না আরো তাড়াতাড়ি, সারাদিন ব্যবসা করি, সারাদিন মাঠে কাজ করি, এই 20-25 মিনিট যদি আপনি তার বেশি সময় নেন কি করে হবে? আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি। এক পারা কোরআন শরীফ তিনি পড়বেন হাফেজ সাহেব, 20 রাকাত নামাজ তিনি পড়বেন, 10-10টা বৈঠক তিনি করবেন, 40টা সেজদা তিনি করবেন, 20টা রুকু তিনি করবেন, আর মাত্র 25 মিনিটের মধ্যে সব কভার করে দিতে হবে, শেষ হয়ে যাবে। সে নামাজ হলো না কোরআন তেলাওয়াত হলো? আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পবিত্র কোরআনকে পড়ুন তারতিলের সাথে। তারতিলের এক ব্যাখ্যা আছে, প্রত্যেকটা আয়াত আয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পাঠ করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআন সম্পর্কে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে পাঠ করার মানে হুকুম করেছেন সেইভাবেই যেন আমরা পাঠ করি। আমরা একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আবার সেই পুরাতন কথায় আসি, পবিত্র কোরআন শরীফের জ্ঞান অর্জন করতে হবে, তাকে পাঠ করতে হবে, পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, কিন্তু এই পর্যন্ত না, তার থেকে শিক্ষা নিতে হবে। কি সেই শিক্ষা? যেটা আমাদের আমলের জীবনে কাজে লাগবে, তার উপরে আমরা আমল করতে পারবো। কেন? আমরা প্রত্যেকেই চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর হাবিব যেন আমাদের প্রতি রাজি হয়ে যায়। কোন একজন মানুষকে এমন আছেন যিনি হাত তুলবেন যে তিনি চান আল্লাহ নবী আমার প্রতি রাজি হোক, চাই না হোক, আমার পরমানে রাজি না হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ কেউ কি আছে? প্রত্যেকেই আমরা চাই আল্লাহ হাবিব আমাকে ভালোবাসুন, তার ভালোবাসা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কামনা। একটা ছোট্ট ঘটনা বলি, তার উপরে একটা হাদিস পড়ি শেষ করবো, 11:30 পর্যন্ত টাইম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে তিনি ওযু করছেন, তিনি বসে ওযু করছেন। আজ আমরা আমাদের খ্রিস্টানদেরকে ভালোবাসি, আমাদের যারা আলেম মুরব্বী আব্বা আম্মা তাদেরকে আমরা ভালোবাসি। কোন এমন ভাই কি আছেন যে আমরা যখন আমার খ্রিস্টান বা আমার আব্বা যখন ওযু করেছেন, মানুষের জীবনে সব থেকে বড় পীর কিন্তু তার আব্বা। তার আব্বা যখন বসে ওযু করছেন, তার আব্বার ভালোবাসার খাতিরে তিনি কি করছেন? আব্বা যখন হাত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, কুলি করছেন, কুলি করে তিনি যখন পানি ফেলে দিয়েছেন, পানিটা হাতে করে দিলেন, মুখে লাগালেন, হাতে লাগালেন, তার ওযুর পানি মাটিতে পড়তে দেননি, এমন কি কেউ আছে? কেউ নেই। অথচ আমরা প্রত্যেকটা আব্বাকে ভালোবাসি। তাহলে যে মানুষ অতটুকু করবেন, মানে এর থেকে বেশি ওই ওযুর পানিও, কুলি করার পানিও তিনি নিয়ে নেবেন, তিনি কত বেশি ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে ওযু করছেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আব্দুর রহমান, যে আমি দূরে বসে বসে দেখছি আমার সাহাবী ভাইদের কাজ, তিনি কি করছেন? সাহাবারা জমায়েত হয়ে গেলেন, একত্রিত গোল হয়ে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ নবী যেহেতু ওযু করতে শুরু করলেন, যে পানি হাত ধুলেন, সবাই সাহাবারা হাতের উপরে হাত, হাতের নিচে হাত দিয়ে আল্লাহ নবীর যে হাত ধোয়া পানি পড়ে গেল, সেই পানি তারা মাটিতে পড়তে সুযোগ ছিল না, সবাই হাতে হাতে করে নিয়ে গেলেন। নিয়ে কেউ মাথায় দিচ্ছেন, কেউ গায়ে দিচ্ছেন, যার হাতে বেশি পড়েছে তিনি নিয়ে খেয়ে নিচ্ছেন, পান করছেন, কিন্তু পাত্রে ধরার চেষ্টা করছেন। আবার যখন আল্লাহ নবী কুলি করলেন, সেই কুলির পানিও নিয়ে এলেন। যখন তিনি পা ধুলেন ওযুর শেষে, সেই পা ধোয়া পানিও সাহাবারা নিয়ে এলেন, কাড়াকাড়ি করে মাটিতে পড়তে দেননি। তাহলে বলুন সেই সাহাবীদের কত ভালোবাসা আল্লাহ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানা করলেন না। ওযু শেষ হয়ে গেল, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার সাহাবীরা,
তোমরা এরকম কেন করলে? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি পাশে বসে শুনছি, মানে একটু দূরে, তোমরা এমন কেন করলে? সাহাবীরা সহজভাবে তিনি উত্তর দিলেন, সাহাবীরা, যে হুজুর আপনার ভালোবাসার খাতিরে, আপনার মহব্বতের খাতিরে আপনি আমাদের ভালোবাসবেন, আমরা আপনাকে ভালোবাসবো, এই জন্যই আপনার শরীরে স্পর্শ হয়ে যে পানি এসেছে সেটা আমরা ভালোবাসার খাতিরে নিয়ে নিয়েছি, আপনার ভালোবাসার খাতিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, কেবল ওযুর পানি নিয়ে ভালোবাসা হয় না, এই ভক্তির মাধ্যমে ভালোবাসা হয় না। আমি তোমাদের ভালোবাসার একটা পথ বলে দেবো। সাহাবারা বললেন, হুজুর বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু, যে মানুষকে খুশি করবে, যার অন্তর বাগবাগ হয়ে যাবে, কিসের কারণে? আই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এই কারণে যে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেললো, অথবা আই ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসলো। আমাকে কে ভালোবাসেন? যদি আল্লাহর হাবিব এখানে এসে ঘোষণা করেন যে এই গ্রামের তোমরা যারা এখানে বসেছো তোমাদের প্রত্যেককে আমি ভালোবাসি, তাহলে কি আমরা খুশি হব না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করছেন। তো আল্লাহ নবী বলছেন, যে মানুষ খুশি হবে এই কথা শুনে যে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহর হাবিব তাকে ভালোবাসেন, সে তিনটে কাজ করবে, তাহলে ভালোবাসা পাবে। এমনি এমনি পাবে না, ওযুর পানি কারাকরি করলে পাবে না, মুখে মুখে ভালোবাসার দাবি করলে পাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেবল নিলেই হবে না, আরো কিছু করতে হবে। আল্লাহ নবী সহজ পদ্ধতিতে তিনটি কথা তিনি বললেন যে তিনটে কাজ তোমরা করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে, তোমরা খুশি হতে পারো। ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা, প্রথম নম্বর কি? ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা ওয়ালিওয়াদ্দিক আমানাতাহু ইযা তুমিনা ওয়ালিয়হসিন জারাহু মান ইউজাবিরহু। তিনটে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তার প্রথমটা হলো ফালইউসাদ্দিক হাদিসা, সে যেন সত্যি কথা বলে, তার মুখের কথাকে সে সত্যি করে থাকে, মিথ্যাকে সে পরিহার করে, ত্যাগ করে। ইযা হাদাসা, যখনই সে কথা বলবে সত্যি বলবে। আব্বার সাথে, আম্মার সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, ইয়ার্কির ছলে বা আরো কারোর সাথে, মুসলমান ভাইয়ের সাথে, কোন ব্যবসায়ীর সাথে, কোন দোকানদারের সাথে, কি দোকানদার খরিদ্দারের সাথে, হিন্দু ভাইয়ের সাথে, জৈন খ্রিস্টানের সাথে, যার সাথেই বলি, যেখানেই বলি, যে অবস্থাতেই বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইউসাদ্দিক হাদিসাহু ইযা হাদাসা, সে যেন সত্যি কথা বলে যখনই সে সত্য কথা বলবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যাবে। আজ আমরা চিন্তা করি, আমরা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আশা করি, দাবি করি, আমরা কতটুকু সত্য পারি, কতটা সত্য আমরা বলতে পারি? আমরা কি সকাল থেকে সন্ধ্যা মিথ্যা বলি না? সকাল থেকে সন্ধ্যা ছলে বলে কি আমরা মিথ্যার আশ্রয় নেই না? অবশ্যই আমরা মিথ্যা নেই, অথচ আমরাই জানি যে সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা দুটোর কথা সে তো পাবোই পাবো, ওতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে মানুষ সত্যের মাধ্যমে শত্রুর ভালোবাসা পেতে পারে। যখন মানুষ সত্যি কথা বলে তখন সে শত্রুর কাছ থেকেও ভালোবাসা পেয়ে যায়। কে না জানি আমরা সেই ঘটনা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলকের সাহেবের ঘটনা। ডাকাত এসেছে হামলা করতে, সকলের কাছ থেকে তারা পয়সা ছিনিয়ে নিচ্ছে, যে দিচ্ছে না তাকে মেরে দিচ্ছে, তাকে আঘাত করছে, জীবনে হোমরে শেষ করে দিচ্ছে, দিয়ে তার কাছ থেকে পয়সা করে কেড়ে নিচ্ছে। মানুষ তারা লুকানোর চেষ্টা করছে, আর মাসুম বাচ্চা আব্দুল কাদের সে সত্য কথা বললো, আমার কাছে, হ্যাঁ আমার কাছে 40 দিনার রয়েছে। পরিষ্কার স্পষ্ট ভাষায়, কোনো ছলনা নেই, কোনো চামড়ের কিছুই নেই, কোনো রাজধান, কোনো বাহার নেই, কিচ্ছু নেই, আমার কাছে 40 দিনার রয়েছে। একেবারে স্পষ্ট কথা, একসাথে এক বাক্যে নির্দ্বিধায় তিনি বললেন। বরকত কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে দেখো, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে সত্যি কথা বলো, তোমরা পরকালে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা পাবে। কেবল পরকালে নয়, পৃথিবীতে তোমাদের জীবন শত্রু, যে তোমাদের উপরে হামলা করেছে, যে তোমাদের অনেক সাথীকে পরকালে পাঠিয়ে দিয়েছে, এবারের জীবনের উপরে সাম্য করে দিয়েছে, সেই তোমাকে ভালোবাসবে। কিসের বিনিময়ে? একটা সত্যের বিনিময়ে।
একটা সত্যি কথার বিনিময়ে আমরা প্রত্যেকেই জানি, কাউকে বোঝানোর দরকার নেই। আব্দুল কাদেরের জীবনে মানে সেই 40 দিনার তারাও নেয়নি, এমন উপরন্ত কি হলো, সেই ডাকাত দল তারা প্রত্যেকেই হিদায়াত পেয়ে গেল। তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কলমা পড়লেন এবং ডাকাতি কাজ থেকে তারা ফিরে চলে আসতে বাধ্য হলেন। এই তো হলো সত্যির বরকত। আরো একটা ঘটনা মনে করেন, মুজাফফরনগর জেলা, উত্তরপ্রদেশে মুজাফফরনগর জেলায় কোন এক সময় হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব বেঁধে যায়। কি নিয়ে? একটা জায়গা, সেই জায়গায় মুসলমানেরা মসজিদ তৈরি করবে, মুসলমানদের কবজায় আছে, মুসলমানরা ভোগ দখল করে, সেই জায়গায় তারা মসজিদ তৈরি করার ইচ্ছা করছে। আর হিন্দুরা বলছে এই জায়গায় মসজিদ হবে না, তোমরা দখল করছো, এটা জবর দখল, এই জায়গা আমাদের। এরা বলে না, ওরা বলে হ্যাঁ। ঝগড়া বেড়ে গেল। তখন ইংরেজ শাসন, স্বাধীনতার পূর্বের ঘটনা, বিচার চলে গেল ইংরেজ বাহাদুরের কাছে, মানে যিনি বিচারক ছিলেন তার কাছে, হাকিমের কাছে। সেই যুগে মুজাফফরনগরে একজন আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, নামাজি মুসল্লি। হিন্দু মুসলমান সকলে মিলে তাকে নিয়ে গেল যে আমাদের এলাকার আল্লাহ ওয়ালা মানুষ, ইনি যা বলবেন তাই হবে, বিচার আমরা সকলেই মেনে। হিন্দুরা বললো ঠিক আছে আমরাও মানবো, মুসলমানরা বললো আমরাও মানবো। মুসলমান তো মানতে বাধ্য। মুসলমানরা মনে মনে ভাবছেন আল্লাহ আল্লাহ মানুষ, মসজিদের সাথে সম্পর্ক, আর এখানে ব্যাপারটাও হলো মসজিদের ঝামেলা। হিন্দুদের সাথে তারা মসজিদ হতে দেবে না, আর আমরা মসজিদ করবো, নিশ্চয়ই ইনি গিয়ে বলবেন কাজী সাহেব, জজ সাহেব, বিচারক সাহেব, এটা আমাদের মসজিদ হবে, এটা আমাদের জায়গা, আর জজ সাহেব তাই ফয়সালা করবেন। যখন জজ সাহেবের সামনে সকল সম্প্রদায়, উভয় সম্প্রদায় তারা বলল এই আল্লাহর বান্দা যা বলবেন আমরা মেনে নেব। জজ সাহেব বললেন হুজুর আপনি বিচার করে দেন, আমি আর কিছু বলবো না, ওরা আপনার ফয়সালা মেনে নেবে, আপনি করুন। তখন তিনি উঠে বলছেন হুজুর এই জায়গা আমার সম্প্রদায়ের মানুষেরা, আমার মুসলমান ভাইয়েরা তারা জবরদখল করছে এবং তারা সেখানে একটা ভালো উদ্যোগ নিয়েছে, মসজিদ তৈরি করবে, শুভ কাজ, ভালো কাজ, কিন্তু মূলত এই জায়গা আমাদের নয়, এটা হিন্দুদের। মূলত এই জায়গা আমাদের নয়, এটা হিন্দুদেরই জায়গা। আমার মুসলমান ভাইয়েরা জবরদখল করে এটা দখল করে আসছে জবরদস্তি ভাবে। সকলেই তালি তালি করে বেঁধে গেল, মানে একেবারে হাততালি পড়ে গেল, মুসলমানদের মাথা একেবারে নত হয়ে গেল, হিন্দুরা খুবই আনন্দ করতে লাগলো। কিন্তু পরক্ষণে দেখা গেল সেই হিন্দু ভাইয়েরা যারা হাততালি বাজাচ্ছিল তাদের জিত হয়েছে বলে তারা সেখানে দাঁড়িয়ে আবার তারা ঘোষণা করলো হাত জোর করে কাজী সাহেব, বিচার সাহেব, বিচারকের কাছে যে জাহাপানা হুজুর আপনি এক কাজ করুন, এই জায়গা আমাদের, ইনি যেটা বলেছেন ঠিক কথাই বলেছেন, কিন্তু আমরা ওনার বিচারে সন্তুষ্ট খুশি হয়েছি, এখন আমরা স্বেচ্ছায় ভালো হয়ে খুশি হয়ে আমরা এই জায়গা হিন্দু ভাইদের পক্ষ থেকে মুসলমানদের দিয়ে দিলাম, হাদিয়া করলাম, তারা নিয়ে মসজিদ করুন। সুবহানাল্লাহ। বিচারক সাহেব সেদিন বলেছিলেন আজকে মুসলমানের হার হয়েছে, ইসলামের জিত হয়েছে। মুসলমান তারা হেরে গেছে কিন্তু ইসলাম সে জিতে গেছে। আমার সেটা বোঝানোর উদ্দেশ্য নয়, আমার বোঝানোর উদ্দেশ্য যে সাম্প্রদায়িক দাঙ্গা একটা লাগার পরিস্থিতি, যেখানে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা মানে লড়াইয়ের মতো পরিস্থিতি চলে আসে, সেখানে সুন্দর একটা ফয়সালা হয়ে গেল, সেখানে সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে একটা দিক আমরা পেয়ে গেলাম। কিসের মাধ্যমে? সত্যের মাধ্যমে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দেখো মুসলমান, তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, তোমরা আমার ভালোবাসা পাবে, তোমাদের ইহকাল এবং পরকালে তোমরা কামিয়াব হবে। তার প্রথম শর্ত হলো এই ফাইসাদদিক হাদিসাহু ইযা হাদাসা, সে যেন তার কথাকে সত্য বলে যখন মনে সে কথা বলবে, প্রতিটি কথা যেন তার সত্য বার হয়, প্রতিটি কথা যেন তার মুখ থেকে সত্য সত্যিই বার হয়, মিথ্যা যেন সে না বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন একজন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, তার মিথ্যা কথার একটা দুর্গন্ধ আসে, সেই কথার দুর্গন্ধের মাধ্যমে এত দুর্গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে, আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছে যারা থাকে তারা 40 মাইল দূর পর্যন্ত তারা দূরে সরে যায়। এই হলো মিথ্যার অভিশাপ, এই হলো মিথ্যার আযাব, মিথ্যার এই হলো ফল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন। আজ আমরা কোন পিতা এমন নেই, কোন আব্বা এমন নেই, যখন সকালে বাড়ি থেকে বার হওয়ার সময় আমার বাচ্চা আমাকে ধরে বললো আব্বা খাবার আনবে, হ্যাঁ বলছি আনবো, আব্বা আঙুর আনবে, হ্যাঁ বলছি আনবো, আব্বা অমুক জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ বলছি নিয়ে যাবো, সব হ্যাঁ হয়ে গেল। রাত্রে ফিরে এসে নির্দ্বিধায় বলে দিলাম 25 বাজারে